মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযানে ফের বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানা পুলিশ। পুলিশের তৎপরতায় প্রায় 300 গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য সহ এক সন্দেহভাজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের মতে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে। ঘটনায় মাদক পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম নাফিসা বিবি। তিনি মালদা জেলা কালিয়াচক থানার অন্তর্গত হারুচক এলাকার বাসিন্দা। বুধবার দুপুরে রায়গঞ্জ সরকারি বাস ডিপো চত্বরে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই সময় গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার একটি বিশাল পুলিশ দল। পুলিশ প্রথমে মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এতে পুলিশের সন্দেহ আরও প্রবল হয়। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায়ের উপস্থিতিতে মহিলার তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার কাছ থেকে প্রায় 300 গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ যথেষ্ট বেশি এবং এর সঙ্গে একটি সক্রিয় মাদক পাচার চক্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে কালিয়াচক এলাকা থেকে মাদক নিয়ে রায়গঞ্জে এসেছিলেন নাফিসা বিবি। এরপর রায়গঞ্জ বা পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন ক্রেতার হাতে সেই মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে মনে করছেন তদন্তকারী। আমার নাম প্রদীপ্ত ঘোষ। আমি এখানকার স্টাফ। কি ঘটনা ঘটেছে, কাকে সাথে করেছে? আনুমানিক 12টা নাগাদ একটা মেয়ে ঘোরাফেরা করছিল হোস্টেলে। আমাদের নিশ্চয়ই কোনো বাস থেকে নেমেছে। তারপরে পুলিশ আসে, পুলিশ ওকে অ্যারেস্ট করে। তারপরে জানতে পারি আমরা ওনার কাছে মাদক দ্রব্য ছিল, সেখানে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে। মানে কোথা থেকে এসেছিল কিন্তু জানতে পারে গেছে? না, পরবর্তীকালে জানতে পারলাম যেটা উনি কালিয়াচক থেকে বাড়ি, উনি কালিয়াচক থেকে মালগুনে যাচ্ছে। কোথায় যাচ্ছে এটা জানা নেই। কতটা কি পাওয়া গেছে, কিছু জানা গেছে কিছু? না, সেটাকে জানান ম্যাজিস্ট্রেট সাহেব আসবে, এসে উনি সব কিছু তৈরি করে খবর দেবেন। বাস স্ট্যান্ডে এক মহিলার কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে। এই ব্রাউন কালারের 300 গ্রামের কাছাকাছি এরকম হবে মোটামুটি, সন্দেহজনক মনে করা হচ্ছে। স্যার কোথা থেকে আসছিল বা কিছু কোথায় যাচ্ছিল জানতে পারে? উনি বললেন উনি মালদার দিক থেকেই আসছিলেন, এগুলো পৌঁছে দেবেন বিহারের দিকে কোথাও আর কি।